নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল গ্রামীণ কৃষক। আর আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আপনাদের বন্ধু চাষি তপন। বন্ধুরা, আজকের ভিডিওটা হচ্ছে কুল চাষ নিয়ে। আজকে আমি প্রথম মার্কেটে নিয়ে যাব, অর্থাৎ আমি ফার্স্ট হারভেস্টিং করব। তো ভাবলাম আপনাদের দেখাই আমার বাগানে কেমন কুল হয়েছে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন কি পরিমাণে কুলটা হয়েছে। এই দেখুন, পিছনে পুরো লাল হয়ে গেছে। তো বন্ধুরা, ভিডিও আমি কুলের আপডেট অনেক দিন আপনাদের দিইনি। না দেওয়ার কারণ, আমার সেটুকু জ্ঞান ছিল না যে জ্ঞান থেকে আমি এই পরিমাণ কুল ফলাতে পারবো। তো বন্ধুরা, আমি অনেক ঠকেছি। গত বছর আমি ঠকেছি, এবছরও প্রথম কিছু ভুল করেছি। সেই ভুলগুলো যখন আমি করেছি তখন বুঝতে পেরেছি যে এটা করা উচিত হয়নি। তো সেই থেকে যে আমি শিক্ষাগুলো নিয়েছি, সেই শিক্ষা নিয়ে আমি অনেকটা সাবধানতা অবলম্বন করে এরকম ফলন ফলাতে পেরেছি। তো বন্ধুরা, আমারও খুশি লাগছে। তো অনেক বন্ধু কমেন্ট করে জানিয়েছিলেন, দাদা এইভাবে করা উচিত বা এটা করা উচিত। আমি তাদের কথাও ফেলিনি, আমি পরীক্ষামূলকভাবে একটি গাছে প্রয়োগ করে দেখেছি। তো এইভাবে আমি এক্সপেরিমেন্ট করতে আজকে এই জায়গায় এসে পৌঁছেছি। এবং আজকে আমি আজকের তারিখ হচ্ছে ডিসেম্বরের আজকে 13 তারিখ। আর এই ডিসেম্বরের 13 তারিখে আমি কিন্তু ফার্স্ট হারভেস্টিং করছি। ফার্স্ট হারভেস্টিং বলা ভুল, আমি আর 3 দিন আগে হারভেস্টিং করেছিলাম, যেটা খুব অল্প পরিমাণে একটা দোকানদারকে স্যাম্পল হিসেবে দেওয়ার জন্য। তো ওনার সঙ্গে কথা হয়েছিল যে স্যাম্পল দাও আমাকে, আমি দেখি, তারপর আমি রেট কত করে লাগাবো সেটা আমি বলবো। তো ওই জন্য আমি প্রথম তুলেছিলাম আজ থেকে 2-3 দিন আগে। তো আর গতকাল একজন পাইকার এসেছিলো বাগানে, তো ওর সঙ্গে কথা হয়। ওর সঙ্গে কথা হওয়ার পর আমি রেট নির্ধারণ করি। আমি 70 টাকা করে বলেছিলাম। তো টোটালি এদিক সেদিক করে দরদাম করতে বার্গেনিং করতে আমরা 60 টাকাতে গিয়ে পৌঁছাই এবং ফাইনাল রেট 60 টাকা করে হয়। তো বন্ধুরা, এটা পুরো বাগানের কুলটা আমি ওই পাইকারকে দেবো 60 টাকা করে, প্রথম থেকে শেষ পর্যন্ত। এখানে কোনো দাম বাড়বে না বা কমবে না। মার্কেটের দাম যদি 150 টাকা করে কুল বিক্রি করে তাহলে আমার ওখানে চাওয়ারও কিছু নেই, বা ও যদি 30 টাকা করে কুল বিক্রি করে ওকে আমার দেওয়ারও কিছু নেই, ও আমাকে চাইতে পারবে না। সেই হিসাবে আমরা 60 টাকা করে পুরো বাগানে যত কুল বেরোবে। আমার কাছে 92টার মতো গাছ হয়েছে, 2 টনের কাছাকাছি মাল হওয়ার সম্ভাবনা রয়েছে। তো টোটাল মালটাই কিন্তু সে নিয়ে নেবে, তার সঙ্গে আমার এইভাবে কথা হয়েছে। বন্ধুরা, এই যে ফুলগুলো দেখতে পাচ্ছেন, কালারটা কেমন হয়েছে, খুব সুন্দর কালার হয়েছে। আমরা বেছে কিন্তু তুলছি বাগানে। আমি, আমার বাবা, আমার স্ত্রী রয়েছে। তো আমরা সব ধীরে সুস্থে বেছে কুলগুলোকে তুলছি কিন্তু। দেখুন বন্ধুরা, কি হারে কুল হয়েছে ডালটায়। দেখুন বন্ধুরা, খুব সুন্দর লাগছে। একটা চাষির জীবনে একটা সুখ থাকে, যে সুখটা তার ফসলেই থাকে। ফসল যদি খুব ভালো হয় তাহলে চাষির মনে খুব আনন্দ হয়। তো বন্ধুরা, আমি প্রকৃতপক্ষে একজন পেয়ারা চাষি এবং বাদাম চাষি। তো আমি সেইখান থেকে একটা নতুন কিছু চাষ করব বলে আমি এই কুলের জাতটা কিনেছিলাম। তো বন্ধুরা, এই কুলের জাতটা হচ্ছে মিস ইন্ডিয়া বা ভারত সুন্দরী, অনেকে আবার এটাকে কাশ্মীরি রেড অ্যাপেল বের বলে থাকেন। তো সেই থেকে কিন্তু আমি প্রথম বছর কিন্তু পুরোটাই লসে গেছে, কোনো ফল পাইনি এখান থেকে। তো আজকে এটা দ্বিতীয় বছর চলছে, আর দ্বিতীয় বছরে এইরকম ফলন এসছে আমি কিছু জানা সত্ত্বেও। তো বন্ধুরা, এ থেকে যে আমি ঠকেছি, যে শিক্ষাগুলো লাভ করেছি, আগামী বছর আমি কিন্তু অনেক ভালো ফলন ফলাতে পারবো। তো বন্ধুরা, আমাকে কেউ কমেন্ট করে বলবেন না যে চারা পাওয়া যাবে কি না এসব ব্যাপারে। তো চারা এই মুহূর্তে আমি কিন্তু রেডি করতে পারিনি। আমি দোটানায় ছিলাম ফলনটা কেমন হবে, আদৌ আমাদের মাটিতে হবে কি না। অ্যাকচুয়ালি কুলটা নদিয়ার মাটিতে আমি দেখেছি খুব ভালো হয়েছে, আমি সেখান থেকে চারা এনেছিলাম। তো এটা পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুরের মাটি, আর আমাদের মাটি কিন্তু এঁটেল মাটি। তো এই মাটিতে কেমন হবে আমার জানা ছিল না। গত বছর যখন আমার কুল হয়নি তখনই আমি ভেবেছিলাম যে এই কুলটা আমাদের মাটিতে হবে না। কিন্তু বন্ধুরা, আমি জেদ ছাড়িনি, হার মানিনি, আমি রেখেছিলাম গাছগুলো, রেখেছি, আমি কাটিনি। তো এবছর আমি দেখলাম যে আমাদের মাটিতেও কুল চাষ সম্ভব এবং ভালো পরিমাণে ফলন হবে, নিশ্চিত একদম বন্ধুরা।
যেখানে আমাদের এই এঁটেল মাটিতে হওয়া সম্ভব হচ্ছে, সেখানে পশ্চিম মেদিনীপুরের অন্যান্য মাটিতেও বা যে গড়বেতা বা চন্দ্রকোনা ওই সাইডে মাটিগুলো, ওগুলোতে খুব সুন্দর হবে এবং কালারটাও খুব ভালো আসবে। আমার এখানটায় যে কালারটা এসছে এর থেকেও ভালো কালার আসবে ওই সব মাটিতে। এঁটেল মাটিতে কালার একটু কম আসে, কিন্তু আনা সম্ভব। আপনারা যদি ঠিকঠাক করে পরিচর্যা করে থাকেন তাহলে কুলের কালার কিন্তু আনা সম্ভব। বন্ধুরা দেখুন, জাস্ট আপেলের কালার লাগছে, এটা ছোটো সাইজ ঠিক, কিন্তু আপেলের কালার। আর বন্ধুরা আমি টার্গেট রেখেছি আগামী বছর আমি কিন্তু কুলের চারা তৈরি করব এবং কুলের চারা বিক্রি করব। তো আপনারা যদি লেগে কারোর প্রয়োজন থাকে তাহলে আমাকে পরে জানাবেন। এবছর কিন্তু আমি কাউকে চারা দিতে পারবো না, আর যদি সেরকম নিরুপায় কাউকে দিতেই হয় তাহলে কিন্তু আমাকে আনাতে হবে বাইরে থেকে, নদিয়া থেকে আনাতে হবে। তো বন্ধুরা অনেক দাম পড়ে যাবে, তার থেকে আপনারা এবছর পিছিয়ে যান, পরের বছর থেকে আপনারা কিন্তু করতে পারেন। তো চারা নিয়ে অনেক কালোবাজারি চলছে মার্কেটে, একটু সাবধানে আপনারা কিনবেন, দরদাম করে কিনবেন এবং দেখে কিনবেন। কারণ কুলের জাত, সঠিক জাত যদি আপনি না পান কিন্তু কুলে আপনি লস খাবেন নির্ঘাত। দেখুন বন্ধুরা আমি এখানে দেখাই, এটা একটা বল সুন্দরী, এতগুলো কুলের মাঝে বল সুন্দরী এসছে। এই বল সুন্দরীর ফলন কিন্তু আমার কাছে কম, আমার বাগানে 12টা মতো বল সুন্দরী রয়েছে যাদের ফলন একদমই কম, এবং এটা লেট ভ্যারাইটি। বন্ধুরা সবচেয়ে ভালো দিক যেটা হচ্ছে এই ভারত সুন্দরী বা কাশ্মীরি রেড অ্যাপেল বেরের, এটা অ্যাডভান্স মার্কেটে। আজকে ডিসেম্বরের 13 তারিখ, এই ডিসেম্বরের 13 তারিখে আমি কুল হারভেস্টিং করে বিক্রি করছি। আমি এর আগেও বিক্রি করা যেত, 15-20 কেজি করে বিক্রি করা যেত। মানুষ ডিসেম্বরের ফার্স্ট উইক থেকে কিন্তু আমি বিক্রি করতে পারছি। কিন্তু বল সুন্দরী আপনারা জানুয়ারির 15 তারিখ না হলে কিন্তু আপনারা বিক্রি করতে পারবেন না। এই কুলটা দেখুন এখনও অনেক কাঁচা রয়েছে, যেখানে কাশ্মীরি রেড অ্যাপেল বে পাকছে আমি বিক্রি করছি এবং এই মুহূর্তে আমি হারভেস্টিংও করছি। এটা একটা অ্যাডভান্স ভ্যারাইটি। তো আপনারা এই জাতটাই করবেন আমার মতে। আপনারা ভেবেচিন্তে করবেন, আমি বলছি বলে করবেন এটা নয়, আপনারা ভেবেচিন্তে করবেন। আমি দেখালাম আমার বাগানে দুটো ভ্যারাইটি একসঙ্গে তুলনা করে দেখালাম যে কোনটা অ্যাডভান্স ভ্যারাইটি। অ্যাডভান্স ভ্যারাইটি হলে কী হয়, আপনারা বাজারে যখন আগাম কুল আপনি আমদানি করতে পারবেন তখন কিন্তু আপনি অনেক দাম পাবেন। তো ওদের সেদিকটা কিন্তু আপনারা খেয়াল করে রাখবেন। আর কুল চাষ নিয়ে যদি কিছু জানার থাকে পরবর্তী ভিডিওগুলোতে আমি কিন্তু আপনাদের জানাবো। তো কুল থেকে আমি যে ঠকেছি, যে শিক্ষাটা পেয়েছি, এটার থেকে বড় শিক্ষা কিন্তু বইতে থাকে না। যে শিক্ষাটা কিন্তু প্র্যাকটিক্যাল বা নিজে ঠকলে যেটা শিক্ষাটা হয়। তো বন্ধুরা ভিডিওটা বেশি দীর্ঘ করব না, কারণ আমরা কুল তুলছি। আজকে কিন্তু আমাদের 50 কেজি কুল অর্ডারটা দিয়ে দিতে হবে, তাই আমরা আর ভিডিওটাকে বেশি দীর্ঘ না করে এই পর্যন্ত করলাম। ধন্যবাদ বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, অন্যান্য চাষি ভাই বা বন্ধুদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য আপনারা ভিডিওটিকে শেয়ার করে দেন, প্রচুর পরিমাণে শেয়ার করে দেন। আর বন্ধুরা যদি চ্যানেলটিকে ভালো লেগে থাকে তাহলে এইরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে আগামী পর্বে। তো বন্ধুরা আগামী পর্বে আমরা ভিডিও আনবো বাদাম চাষ নিয়ে। তো আপনারা তৈরি হয়ে নিন বাদাম চাষ করার জন্য।